সূরাতুল ফাতিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখে যান যদি হাতে সময় থাকে। সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা এই সূরাটাকে বলে, অনেকে আমরা জানি না। সূরাতুল ফাতিহার একটু ছোট্ট আমল শিখে যান। আপনার লাইফে যে কোনো সময় প্রয়োজন হতে পারে। সূরাতুল ফাতিহা আমরা মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে বেশার কম সবাই জানি, ঠিক না? যদিও ভুলে বড়া উচ্চারণ করে থাকি। সমাজের দিকে যদি যান, গ্রামের দিকে যদি যান, ও মেরে দোস্ত, দেখবেন এত বেশি বেশি ভুলে ভরা সূরাতুল ফাতিহা বলেন, কোরআনুল কারীমের অন্যান্য সূরা বলেন, এত ভুলে ভরা উচ্চারণ করে বলে বোঝানোর মতো নয়। নাউযুবিল্লাহ। ও মেরে দোস্ত, মুসলমানের ঘরে আপনার জন্ম, আপনার বাবাই মুসলমান, আপনার মাই মুসলমান। হ্যাঁ, অথচ আপনি কোরআনুল কারীমটা সহি শুদ্ধ করে শিখতে পারেন নাই। আমিও বলি, শুনেন ভাই, আপনি যদি সহি শুদ্ধ করে কোরআন শিখতে ব্যর্থ হন, আপনি একজন ব্যর্থ মুমিন। আপনি কোরআনকে চিনেন নাই। আপনি কোরআনকে চিনবেন কিভাবে? আপনি সারাদিন ফেসবুক নিয়ে থাকেন, সারাদিন মোবাইল নিয়ে থাকেন, আপনি ফেসবুক কোরআনুল কারীম চিনবেন কিভাবে? কোরআনুল কারীমকে আপনি যদি জিজ্ঞেস করেন, হে কোরআন একটু বল তো দেখি আল্লাহ কেন নাজিল করেছেন, কোরআন চিৎকার দিয়ে আপনাকে উত্তর দিয়ে ফেলবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন কেন তোমাকে নাজিল করা হয়েছে? কোরআনকে জিজ্ঞেস করেন। কোরআন আপনাকে এমনভাবে চিৎকার দিয়ে উত্তর দিয়ে ফেলবেন, আপনি কখনো ভাবতেও পারবেন না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআনুল কারীম আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিতে পারে। এজন্য কোরআন দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা। আজকে সেই কোরআনকে মাইনাস করে আমরা শান্তি খুঁজি। অনেক বড় 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 পোস্টে চাকরি করে, ছেলেমেয়েরা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করে, কিন্তু মেরে দোস্ত, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করে ফেলেছেন আপনার সন্তানকে। ভালো করে শুনে রাখবেন, আপনি একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে কোরআনুল কারীম প্রথমে শিখিয়ে ফেলবেন। কোরআনুল কারীম যদি সন্তানদেরকে ভালো করে শিখিয়ে দিতে পারেন, মেরে দোস্ত, রব্বে কাবার কসম, কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত সন্তানদেরকে কোরআনুল কারীম সহি শুদ্ধ করে শিক্ষার জন্য চেষ্টা করেছেন, শিখিয়ে দিয়েছেন, আপনার পক্ষ হয়ে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। কেন আমি বলেছিলাম, কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন বলতো তোকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন, কোরআন চিৎকার দিয়ে বলবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোট করেছেন, ও দুনিয়ার মানুষ, তোদেরকে কোরআন দিয়েছি তোমাদেরকে যেন অন্ধকার থেকে বের করে, জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিতে পারে। এজন্য কোরআন শিখবেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। কেননা কোরআনুল কারীম যদি আপনি শিক্ষা না করেন, সন্তানদেরকে শিক্ষা দিতে পারবেন না। কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত করতে নাই জানেন, সন্তানদেরকে শিখাইতে পারবেন না। এজন্য প্রত্যেক নারী পুরুষের উচিত কোরআনুল কারীমকে বেশি বেশি সময় দেওয়া, তেলাওয়াত করা। কোরআন কি বলেন, হে কোরআন, মাঝে মধ্যে বুকে নিয়ে কোরআনকে বলেন, হে কোরআন
আল্লাহ তোর ভেতরে কত নিয়ামত রেখে দিয়েছেন, তোর আল্লাহ তাআলা অনেক শক্তিশালী হিসাবে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। কোরআনকে বলেন কোরআন, আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন আমাকে একটু ক্ষমা করে দেন। কোরআন তো কোরআন ভাই, কোরআনের সাথে কারো তুলনাই হই না, কোরআনের সাথে কারো তুলনাই হই না। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সূরাতুল ফাতিহার আমল। ও মেরে দোস্ত, সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের শুরু থেকে দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি আপনারা হয়তো অনেকেই পারেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কিন্তু ভাই বোন যারা পারেন না, যারা পারে তাদের কাছ থেকে শিখে ফেলবেন, এটা আপনার জন্য কল্যাণ হবে। আপনি পারেন না তো কি হয়েছে, কেউ মা বাবার পেট থেকে শিখে আসে না, সবাই দুনিয়াতে এসে শিখছে। এজন্য কোরআনুল কারীমের কোন আমল করার আগে যে সূরাটি তেলাওয়াত করবেন, যে আয়াতটি তেলাওয়াত করবেন, সেটা যেন সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন বা তেলাওয়াত করতে জানেন, সেই প্রসেসটাই থাকবেন। অন্যথায় আপনি যদি কোরআনুল কারীম থেকে আমল করেন, ভুলে ভরা উচ্চারণ করে থাকেন, রব্বে কাবার কসম কোনো বেনিফিট আল্লাহ আপনাকে দিবেন না। সহি শুদ্ধ করে পড়তে হবে। দুঃখের সাথে বলতে হয় সূরা ফাতিহা অনেক ভাই বোনদের সহি নাই, অথচ নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কিন্তু কোরআনুল কারীম যে সহি শুদ্ধ করে শিখবে সেই সময়টা তার কাছে থাকছে না, সব কিছু করতেছে। ও মেরে দোস্ত, কোরআনুল কারীম যদি সহি না হয় নামাজ হবে না। কোরআনুল কারীম যদি ঠিক না হয়, তেলাওয়াত সঠিকভাবে করতে না পারেন, তাহলে আপনার নামাজ হবে না, আর নামাজ না হলে আপনি জান্নাত পাবেন না, এক কথায়। এর জন্য কোরআনুল কারীমকে সময় দিতে হবে আমাদের। যত বেশি পারি কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শিখব। পাশাপাশি সূরাতুল ফাতিহা, সুবহানাল্লাহ, এমন একটি সূরা আসমানুন নিসা, আল্লাহ তাআলা আরেকটি সূরা নাজিল করেন, এরকম একটি গুরুত্বপূর্ণ সূরা, যেটাকে সূরাতুশ শিফা বলা হয়ে থাকে। কিতাবের ভেতরে এসেছে সূরাতুল ফাতিহার অনেক অনেক নাম। সূরাতুশ শিফা এসেছে বিভিন্ন নাম, এসেছে সূরাতুল ফাতিহা বলি আমরা। কিন্তু একটু বলুন তো, সূরাতুল ফাতিহার ফলাফল যেন পাই, কেন পাই না? ভুলে ভরা উচ্চারণ করে থাকি। সূরাতুল ফাতিহা পর্যন্ত আমাদের তেলাওয়াত সঠিক না, নাউযুবিল্লাহ। তাহলে মানুষের কাছে কি বলবেন? আর আপনি নিজে তো সূরা ফাতিহা পর্যন্ত পড়তে জানেন না, আপনি মানুষের কাছে কি অভিযোগ করবেন বা কি বলবেন? এজন্য সহি শুদ্ধ করে সূরাতুল ফাতিহা শিখে ফেলতে হবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আমি যেভাবে বলে দেব সেভাবে তেলাওয়াত করবেন। আমরা তেলাওয়াতটা শেখার পরে ইনশাআল্লাহ এরপর আমরা কিভাবে আমল করবে সে বিষয়টা জেনে চেষ্টা করব। সূরাতুল ফাতিহা খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সহি শুদ্ধ করে শিখে ফেলবেন, কারণ ভুলে বড় উচ্চারণ করলে তেমন একটা বেনিফিট আপনি পাবেন না, তখন ঠকবেন। মন চাইবে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এজন্য সহি শুদ্ধ করে শেখার পরে আমল করার চেষ্টা করবেন। প্রথম নাম্বারে আপনি কিছু 5টি 7টি লেবুর পাতা নেবেন, ওকে, ভালো করে ধুয়ে ফেলবেন, যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম 5টি 7টি লেবুর পাতা নিয়ে একটি বাটির মধ্যে রাখবেন। বাটির মধ্যে রাখার পরে আপনি উজু করে ফেলবেন। উজু করে আয়েশা কিবলামুখী হয়ে বসবেন। ওই যে
5টি 7টি যে লেবুর পাতা নিয়েছেন ওই লেবুর পাতার মধ্যে আপনি হচ্ছে সূরাতুল ফাতিহা আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে তেলাওয়াত করে ফু দিবেন। প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার সহি শুদ্ধ করে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। এরপর বিসমিল্লাহ সহ 7 বার আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। সূরাতুশ শিফা, যে কোনো রোগের মহা ঔষধ হচ্ছে সূরাতুল ফাতিহা, অপর নাম সূরাতুশ শিফা। আপনি যদি সহি শুদ্ধ করে 7 বার তেলাওয়াত করে বিসমিল্লাহ সহ যদি তেলাওয়াত করে ওই যে সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে তেলাওয়াত করার পরেই লেবুর পাতা যেগুলো নিয়েছেন সেগুলোতে আপনি 3টি ফু দিবেন। এভাবে 3টি ফু দিবেন। এরপরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে লেবুর পাতার মধ্যে আরও 3টি ফু দিবেন। এখন কথা হচ্ছে সূরাতুল ফাতিহা আর দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করে যদি লেবুর পাতার মধ্যে ফু দেওয়া হয় তখন কি হবে? মেরে দোস্ত, লেবুর পাতা যেগুলো নিয়েছেন ওই লেবুর পাতাগুলো আপনি একটা খড়ের মধ্যে দিবেন, ডেকচির মধ্যে দিয়ে আপনি সেখানে পরিমাণ অল্প পানি দিবেন। যেই পরিমাণ পানি দিলে ভালো করে সিদ্ধ হতে পারে সেরকম পানি দিবেন। পানি দেওয়ার পরে চুলার মধ্যে দিয়ে আপনি একটু গরম করবেন। এমনভাবে গরম করে ফেলবেন যেন পানির রঙগুলো একটু পরিবর্তন হয়ে গেছে, শুকিয়ে গেছে, কমে গেছে। ওইভাবে আপনি আমলটি করবেন। লেবুর পাতার মধ্যে ফু দিয়ে সেই লেবুর পাতাগুলো আগুনের মধ্যে গরম দিয়ে পানিগুলো আপনি আগুন থেকে চুলা থেকে নামালেন। নামানোর পরে যখন ওই পানিগুলো ঠান্ডা হয়ে যাবে, পানিগুলো যদি কোনো মাথার মধ্যে ব্যথা হয়ে থাকে সেরকম ব্যক্তিকে যদি খাওয়াইতে পারেন, পান করাইতে পারেন, আপনি কিন্তু যেতে পারেন ইনশাআল্লাহ। যে কোনো জায়গাতে যাবেন এই আমলটি করবেন, মাথা ব্যথার সাথে সাথে ভালো হয়ে যাবে। লেবুর পাতার মধ্যে ফু দিয়ে সিদ্ধ করে যে পানিগুলো বের করেছেন সেগুলো ঠান্ডা করার পর কখন খাবেন? যখন আপনার মাথা ব্যথা হবে। অনেক ভাই বোন আছেন মাথা ব্যথা করে ঘুমাইতে পারেন না, ওষুধ কারণ ঠিক হয় না। সে সমস্ত ভাই বোনদেরকে বলবো মাথা ব্যথা ঠিক করার জন্য আমলটি করে দেখেন, ইনশাল্লাহ অনেক বেশি উপকার আপনি পেয়ে যাবেন। আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। এজন্য আসুন সূরাতুল ফাতিহার আমলটি করি, ইনশাল্লাহ আমরা ঠকবো না, অনেক অনেক বেশি সফলতা আমরা পেয়ে যাব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করুন। আল্লাহ বিশেষ করে মাথা ব্যথার মধ্যে অনেক ভাই বোন আল্লাহ পড়ে গেছেন, আল্লাহ মাথা ব্যথা ভালো করে দিন, আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।